শ্যাকরা যমুনা দাস। অনেক বছর আগের কথা। এক গ্রামে এক প্রসিদ্ধ সোনার ব্যবসায়ী থাকতো। তার নাম ছিল যমুনা দাস। আশেপাশের গ্রামেও ওর খুব নাম যশ ছিল। দূরের গ্রাম থেকে সোনা কিনতে ওর কাছে লোকে আসতো। এক গ্রাহক দোকানে এসেই বলল, শেঠজি, একটা সোনার হার দেখাও তো আমার বউয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন দিদি, সবচেয়ে ভালো আর খাঁটি সোনার হার। আর দাদা, এই আংটিটা আপনার জন্য, খুব ভালো লাগবে আপনার আঙুলে। এরকম মিষ্টি কথা বলে যমুনা দাস ওর ব্যবসা করত। আর এভাবেই প্রতিদিন অন্য অন্য ক্রেতাও ওর দোকানে আসতো সোনা কেনার জন্য। একদিন যমুনা দাস ওর স্ত্রীর সাথে হিসাব নিয়ে বসেছিল। ওর স্ত্রী কোকিলাবেন খুব লোভী ছিল। ও যমুনা দাসকে বলল, দেখো তো, আমাদের প্রতিবেশী তো 1 বছরের মধ্যে কত বড় বাড়ি বানিয়ে নিল, আর তুমি শ্যাকরা হয়েও এখনো অব্দি এই ছোট্ট ঘরের মধ্যে থাকছো। আমার তো আর এই ঘরে থাকতেই ইচ্ছে করছে না। তুমি আমার জন্য হয় একটা বড় বাড়ি বানাও, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এটা শুনে যমুনা দাস বলে, আরে এমন কথা বলো না। আমার মনে হয় আমাদের বড় বাড়ি হোক, চাকর বাকর হোক, কিন্তু কি করব, ক্রেতা ভালো হলেও আমি মুনাফা কম কামাই। কোকিলাবেন বলে, দেখো, আমি ওসব কথা জানি না, আমার বাড়ি চাই, ব্যাস। এবার যমুনা দাস একটু ভাবনায় পড়ে গেল। ও একটা উপায় বার করে। পরের দিন থেকেই ও সোনায় একটু একটু করে ভেজাল দিতে শুরু করে। পেতলের গয়নায় সোনার জল করা শুরু করে। খাঁটি সোনার গয়নার জায়গায় এবার ও নকল সোনার গয়না বিক্রি শুরু করে। লোকের ওর ওপর ভরসা ছিল, তাই কেউ সন্দেহ করেনি। এরপর একদিন গ্রামের মোড়ল যমুনা দাসের দোকানে আসে আর বলে, যমুনা দাসজি, কিছু গয়না কেনার আছে, খুব ভালো গয়না দেখাও তো। হ্যাঁ মোড়ল মশাই, নিশ্চয়ই কিনুন, কিন্তু কোনো বিশেষ কারণ আছে? যমুনা দাস প্রশ্ন করল। আগে হ্যাঁ, আমার মেয়ের বিয়ে পরের সপ্তাহে, তাই ভাবলাম কিছু গয়না ওকে যৌতুক দেব বিয়েতে। মোড়ল জবাব দিল, নিশ্চয়ই মোড়ল মশাই, নকল জিনিস তো আমি রাখি না। এই দেখুন, সবচেয়ে সুন্দর কঙ্কন আর হার, আপনার মেয়েকে দারুণ মানাবে। এ কথা শুনেই মোড়ল গয়না কিনল আর ওখান থেকে চলে গেল। এদিকে যমুনা দাস টাকা গুনতে গুনতে ভাবতে লাগলো, আজ তো অনেক লাভ হলো, আমার বউ নিশ্চয়ই খুশি হবে। এরকম নকল গয়না বিক্রি করে তো আমি খুব শীঘ্রই বড় লোক হয়ে যাব আর বাড়ি বানাবো। এদিকে কিছুদিন পরে মোড়লের মেয়ের শ্বশুর বাড়ির লোক তার বাড়ি আসে আর বলে, এই দেখো, তোমার খাঁটি সোনার কেমন রং উঠে গেছে। যখন দেবেই ভেবেছিলে তো আসল সোনা দিতে, এত নাটকের কি প্রয়োজন ছিল? শ্বশুর চিৎকার করে আর সেখান থেকে চলে যায়। মোড়লের বিষয়টা খুব খারাপ লাগে। ও ভাবে, আমি তো যমুনা দাসের কাছ থেকে খাঁটি সোনার গয়না কিনেছিলাম, তাহলে এটা কি করে হলো? এটা ভেবেই ও যমুনা দাসের ঘরে গেল। যমুনা দাস চুপি চুপি পেতলের গয়নায় সোনার জলের পালিশ করছিল। মোড়ল সবকিছু জানলা দিয়ে দেখে। তারপর ঘরে ঢুকে যমুনা দাসকে বলে, যমুনা দাস, এত বড় বেঈমানি! তুমি পেতলের গয়নার উপর সোনার জল করে সেটা আমায় আসল বলে সবাইকে বোকা বানাচ্ছ। তুমি প্রতারক। তোমার জন্য আজ প্রথমবার আমাকে অপমানিত হতে হলো। আমি পুরো গ্রামবাসীকে গিয়ে তোমার প্রতারণার কথা বলছি। এই কথা শুনে যমুনা দাস বলল, আরে মোড়ল মশাই, কথাটা তো শুনুন, বিষয়টা এখানেই মিটিয়ে নিন না। আপনি যে মূল্য নেবেন দিয়ে দিচ্ছি। কিন্তু মোড়ল কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। মোড়ল সব গ্রামবাসীকে এই কথা বলে দেয় আর যমুনা দাসের কাছ থেকে সোনা না কেনার আর্জি জানায়। সব গ্রামবাসী মোড়লের কথা মেনে নেয়। আর এবার যখন যমুনা দাস দোকান খোলে, ওর কাছে কোনো ক্রেতা আসে না। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ এসে ওকে নিয়ে যায়। তাহলে বাচ্চারা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে লোভ করা অন্যায়। খারাপের সাথে খারাপই হয়। সততা এক অমূল্য রত্ন। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।